ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অনার্স প্রথম বর্ষ, মুসলমানদের ইতিহাস, 570 থেকে 750, বিষয় কোড 21-1601 অর্থাৎ 601। প্রথম অধ্যায়, গ বিভাগ, রচনামূলক প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, পাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণী দাও, অথবা ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা করো। উত্তর, ভূমিকা। আয়ামে জাহিলিয়া বলতে অজ্ঞতার যুগ, তমস্যার যুগ বা বর্বরতার যুগকে বোঝায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের 100 বছর পূর্ববর্তী সময়কে এ পর্যায়ে ফেলা হয়। এ যুগে সমাজের মানুষ ছিল নির্যাতিত ও নিষ্পেষিত। এ যুগের সামাজিক ও রাজনৈতিক জীবন চরম অধঃপতনে নিম্নলিখিত ছিল। সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন সম্বন্ধে তারা একেবারেই অজ্ঞ ছিল। সমাজের এই অধঃপতন রোধে একজন মহান নেতার আবির্ভাব অত্যাবশ্যক ছিল। ঐতিহাসিক সায়েদ আমির আলী বলেন, বিশ্বের ইতিহাসে একজন ত্রাণকর্তা আবির্ভাবের জন্য এর আগে কখনো এত বড় প্রয়োজন দেখা দেয়নি, কিংবা এর উপযোগী সময়ও আসেনি। পাক ইসলামী আরবের সামাজিক অবস্থা। পাক ইসলামী যুগে আরবদের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। পাপাচার, অন্যায়, অবিচার, কুসংস্কার, দুর্নীতি তাদের সমাজকে কলুষিত করে ফেলেছিল। নিম্নে তাদের সামাজিক অবস্থা বর্ণনা করা হলো। 1. সমাজ গঠন। পাক ইসলামী যুগে যাযাবর, বেদুইন এবং স্থায়ী বাসিন্দা এই দুই শ্রেণীর লোকজন আরব সমাজে সে সময় বাস করত। মক্কা, মদিনা ও তায়েফ ইত্যাদি স্থানে স্থায়ী বসতি গড়ে ওঠে। যাযাবরদের একটি অংশ ধীরে ধীরে শহরমুখী হয়ে ওঠে। উভয় শ্রেণীর জীবনযাত্রার মান ও সামাজিক মর্যাদা আলাদা ছিল। 2. মদ্যপান। পাক ইসলামী যুগে আরবগণ অতিমাত্রায় মাদকাসক্ত ছিল। বিনোদনমূলক কার্যক্রমের মধ্যে এটি ছিল অন্যতম। সে সময়ে সমাজে অনৈতিক কার্যক্রম হতো এবং সমাজ ব্যবস্থা অশ্লীলতায় ভরপুর ছিল। মদ্যোন্নত হয়ে তারা নর্তকীদের সাথে অশ্লীল কাজে লিপ্ত হতো। ঐতিহাসিক মোহাম্মদ রেজাই করিম বলেন, মদ্যপান, জুয়া খেলা ও সঙ্গীদের প্রতি আরববাসীগণ অত্যাধিক আসক্ত ছিল। ধনী লোকদের অবসর কাটত পার্শ্ব ও গ্রীস হতে আনা নর্তকী ও গায়িকা নৃত্যগীতির মধ্য দিয়ে। সে সমাজে যারা এসব থেকে দূরে থাকতো তাদেরকে অবজ্ঞা করা হতো। 3. সমাজে নারীর অবস্থা। আয়ামে জাহিলিয়া যুগে আরবে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। নারীদেরকে সে সমাজে পণ্যদ্রব্য এবং ভোগের সামগ্রী হিসেবে মনে করা হতো। সম্পত্তি ভোগের কোনো অধিকার ছিল না বলে পতিতাবৃত্তি সমাজে স্বীকৃতি পায়। পিতা বা স্বামীর সম্পত্তি হতে তারা বঞ্চিত হতো। সর্বোপরি তারা পুরুষদের ভোগের বস্তু ছাড়া কিছুই ছিল না। আরব জাতির ইতিহাস গ্রন্থের লেখক মোহাম্মদ রেজাই করিম বলেন, সমাজে পুরুষের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রাচীনকালে নারী প্রধান সমাজ ব্যবস্থা লোপ পেয়েছিল। 4. কন্যা সন্তানদের জীবন্ত কবরদান। পাক ইসলামী যুগে কন্যা সন্তান জন্মদানকে অভিশাপ হিসেবে বিবেচিত হতো। দারিদ্র্যের কারণে বড় হলেও ব্যভিচারিণী বা শত্রু গোত্রের দ্বারা লুণ্ঠিত, অপহৃত হওয়ার ভয়ে তারা নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, যার উপমা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। কায়েস বিন আসিম নিষ্ঠুরতার সাথে 5 থেকে 6 বছর বয়স্ক 10টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল। তাই তো পবিত্র আল কোরআনে এই সম্পর্কে সতর্কবাণী উচ্চারিত হয়েছে, দারিদ্র্যের ভয়ে তুমি তোমার সন্তানদিগকে হত্যা করো না, আমি তাদের এবং তোমার জীবিকা সরবরাহ করে থাকি, নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ। 5. বৈবাহিক অবস্থা। পাক ইসলামী সমাজ ব্যবস্থায় সুষ্ঠু বিবাহ প্রথা বিপর্যস্ত ছিল। পুরুষরা যেমন একাধিক স্ত্রী উপপত্তি রাখতে পারত, তেমনি নারীরাও একাধিক পতি রাখতে অথবা তালাক দিতে পারত। শুধু তাই নয়, ভাই বোনের বিয়ে, বিমাতাকে বিয়ে করার কুপ্রথা সমাজে প্রচলিত ছিল। আরব জাতির ইতিহাস গ্রন্থের লেখক মোহাম্মদ রেজাই করিম বলেন, বহু বিবাহ প্রথা প্রায় সর্বত্রই চালু ছিল। কোন কোন অঞ্চলে এক স্ত্রী কর্তৃক বহু স্বামী গ্রহণের প্রথাও অজানা ছিল না। 6. দাসদাসীর অবস্থা। পাক ইসলামী আরবে অন্যান্য সমাজের ন্যায় আরব সমাজেও দাস প্রথা প্রচলিত ছিল। পণ্যদ্রব্যের মতো দাসদাসীও হাটে বাজারে বিক্রি হতো। প্রভুরা তাদের ওপর খেয়াল খুশি মতো অত্যাচার করত এবং উপপত্তি হিসেবে ব্যবহার করত। এমনকি জন্ম মৃত্যু তাদের প্রভুর মর্জির ওপর নির্ভর করত। বিবাহেও তাদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না। এক কথায় বলা যায় যে তখনকার দিনে দাসদাসীদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। 7. ব্যভিচার। আয়ামে জাহিলি যুগে আরব সমাজ ব্যভিচার ও অনৈতিক অবনতিতে কুলসিত হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে স্বামীরা তাদের স্ত্রীদের বীরপুত্র লাভের আশায় অন্যের সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়ার অনুমতি দিত। বিমাতাকে পুত্রের সাথে বিবাহ দেওয়া হতো এবং কখনো কখনো ভাতা ও ভগ্নির মধ্যে বিবাহ অনুষ্ঠিত হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাবের পূর্বে সমাজের নারী জাতিকে এভাবে ঘৃণিত ও অভিশপ্ত জীবনযাপন করতে হতো। 8. রাহাজানি। লুটপাট, মারামারি, দাঙ্গামা হাঙ্গামা ছিল পাক ইসলামী আরব সমাজে
নিত্য নৈমিত্তিক ব্যাপার। এসব কুকর্মে যারা আগ্রহী ছিল তারাই সমাজে সম্মানিত হিসেবে বিবেচিত হতো। তাছাড়া সে সমাজে আভিজাত্যের দম্ভ, আত্ম অহংকার, পরশ্রী কাতরতা, চরিত্রহীনতা, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি অসৎ গুণাবলীতে ভরে গিয়েছিল। 9. অভিশপ্ত সুদ প্রথা। পাক ইসলামী যুগে আরব সমাজের শোষণের অন্যতম হাতিয়ার ছিল সুদ প্রথা। তারা এত উচ্চ হারে সুদের কারবার করত যে সুদ পরিশোধ করতে না পারলে ঋণ গ্রহীতাদের স্থাবর অস্থাবর সম্পত্তির সাথে স্ত্রী সন্তানদের দখল করা হতো। আরবে অনেকে সুদচক্রে নিপতিত হয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্বে পরিণত হয়েছিল। 10. গোত্রপ্রীতি। আরব সমাজে গোত্রের প্রতি অনুগত প্রদর্শন ছিল চিরাচরিত নিয়ম। গোত্রপতির আদেশ তারা মাথা পেতে মেনে নিত। কেউ গোত্রের মধ্যে থাকলে এবং সবকিছু মেনে নিলে তাকে বলা হতো আল আশারিয়া, আর গোত্র ত্যাগ করে চলে গেলে তাকে বলা হতো আল তারিফ বা সমাজচ্যুত। পাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা। ইসলাম আবির্ভাবের পূর্বে আরবদের রাজনৈতিক অবস্থা অত্যন্ত হতাশাজনক ছিল। শহরবাসী আরবগণ অপেক্ষায় মরুবাসী আরবদের রাজনৈতিক অবস্থা ছিল শোচনীয় ও করুণ। নিম্নে তাদের রাজনৈতিক অবস্থা বর্ণনা করা হলো। 1. কেন্দ্রীয় শাসনের অভাব। পাক ইসলামী যুগে আরবে কোনো কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ছিল না। দক্ষিণ আরবে কিছু অংশ ছাড়া গোটা আরব কতগুলো গোত্র শাসিত জনপদে বিভক্ত ছিল। বনু বকর, বনু তাগলিব, আবস ইত্যাদি গোত্র উল্লেখযোগ্য। 2. গোত্রীয় শাসন। পাক ইসলামী যুগে আরব সমাজের লোকজন একটি তাঁবুতে বসবাস করত। কয়েকটি তাঁবু নিয়ে একটি শিবির বা হাই এবং একাধিক হাই মিলে একটি গোত্র বা গোষ্ঠী গঠিত হয়। এক গোত্রের সাথে অন্য গোত্রের কোনো ঐক্য ছিল না। গোত্র প্রধানের শাস্তি বা পুরস্কার সবাই মেনে চলত। 3. গোত্রপ্রীতি। গোত্রপ্রীতি ছিল বেদুইন আরবদের মূল প্রেরণা। এটি ছিল তাদের শাসন ব্যবস্থায় মূলনীতি। একই গোত্রের লোকের মধ্যে পারস্পরিক সদাব ও সৌহার্দ্য বিদ্যমান ছিল। এই নীতির ভিত্তিতে গোত্রের প্রত্যেকটি লোক একে অন্যকে রক্ষা করত। 4. শেখের শাসন। গোত্র শাসনই ছিল আরবের রাষ্ট্রীয় জীবনের মূল ভিত্তি। প্রত্যেক গোত্রের একজন করে দলপতি বা শেখ নির্বাচিত হতো। সাহস, বুদ্ধি, আর্থিক অবস্থা, পদমর্যাদা এবং অভিজ্ঞতা বিচার করে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দলপতি নির্বাচন করত। শেখের প্রতি অনুগত স্বীকার করলে তারা ব্যক্তিগত স্বাধীনতাকে বিসর্জন দিতে রাজি ছিল না। 5. গোত্রীয় কলহ। পাক ইসলামী যুগে একই গোত্রের লোকদের পরস্পরের মধ্যে নীল মহব্বত থাকলেও ভিন্ন গোত্রের লোকদের মধ্যে পরস্পর শত্রুতা ছিল। টিকে হিট্টি এর মতে ঈসা আলাইহিসসালামের সময় হতে আরবগণ পরস্পরের শত্রুতা সাধনে লিপ্ত ছিল। সামান্য কোনো অজুহাতেই গোত্রে গোত্রে ভয়াবহ যুদ্ধের সূচনা হতো। খুনের বদলে খুন ছিল গোত্র কোলাহলের মূল কারণ। 6. আল মালা। ইসলাম পূর্ব আরব সমাজে মক্কা ও এর আশেপাশে এলাকায় রাজনীতির উন্মেষণ দেখা যায়। বাণিজ্যিক ও ধর্মীয় গুরুত্বের কারণে এখানে ক্রমান্বয়ে নগর রাষ্ট্রের সূত্রপাত ঘটে। বিভিন্ন কুরাইশ গোত্রপতিদের নিয়ে গঠিত একটি মন্ত্রণালয় পরিষদ মালা এর প্রশাসন ব্যবস্থা তদারক করত। এই পরিষদ কুরাইশ গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করত। 7. আন্তঃগোত্রীয় দ্বন্দ্ব। আয়ামে জাহিলিয়া যুগে আরবরা ছিল আন্তঃগোষ্ঠীয় দ্বন্দ্বে লিপ্ত। গোত্রীয় সদস্যদের মধ্যে পারস্পরিক ভালো সম্পর্ক থাকলেও সামান্য কারণে যারা দ্বন্দ্বে লিপ্ত হতো। পানির নহর, তৃণভূমি ও গবাদি পশুর ন্যায় তুচ্ছ বিষয় নিয়ে এক গোত্রের সাথে অপর গোত্রের বিরোধ সূত্রপাত হতো। 8. শাসন ব্যবস্থা। পাক ইসলামী যুগে মক্কার শাসন ব্যবস্থা 5টি দপ্তরে বিভক্ত ছিল, যথা ক. হিজবা, কাবা গৃহকে আবৃত্তিকরণ। খ. সাকারা, হজযাত্রীদের পানি বিতরণ। গ. রিফাদা, হজযাত্রীদের অভ্যর্থনা জানানো। ঘ. নাদোয়া, সূরায় সদস্যপদ লাভ। ইয়. লিওয়া, পতাকা উত্তোলন। 9. রক্তক্ষয়ী যুদ্ধ। কোলাহল প্রিয় আরব গোত্রীয়গুলো রক্তক্ষয়ী যুদ্ধে দীর্ঘকাল ধরে লিপ্ত থাকত। গোত্রযুদ্ধের প্রধান মন্ত্র ছিল হত্যার ক্ষতিপূরণ, অর্থাৎ খুনের পরিবর্তে খুন। ক্ষতিগ্রস্ত পরিবারকে খুন খেসারত বা দিয়াত প্রদান করলে যুদ্ধের অবসান হতো। মদিনায় আউস ও খাজরাজ নামক দুটি গোত্রের মধ্যে সংঘটিত লড়াইকে বাসুসের যুদ্ধ বলা হয়। 10. শাস্তি বা বিধিবিধান। ইসলাম পূর্ব সমাজে অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা ছিল। জীবনের বদলে জীবন, অঙ্গের বদলে অঙ্গ ইত্যাদি আরবদের স্বীকৃত আইন ছিল। হত্যাকারী নিহত ব্যক্তির ওয়ারিশ
ফারিসদের নিকট সমর্পণ করা হতো। হত্যাকারী গোত্র ত্যাগ করে পালিয়ে গেলে তাকে সমাজচ্যুত বা আল খারিজ বলে ঘোষণা করা হতো। উপসংহার: পরিশেষে বলা যায় যে পাক ইসলামী যুগে আরবদের সামাজিক ও রাজনৈতিক অবস্থা যেমন হতাশাজনক ও অনুন্নত ছিল, তেমনি বিভিন্ন কুসংস্কার ও অন্ধকারে নিমজ্জিত ছিল। আরব উপদ্বীপ ছিল তখন যুদ্ধবিগ্রহ, মূর্তি পূজা ও সুদ কারবারের প্রধান কেন্দ্র। তাই তো ঐতিহাসিক দিকে হিট্টি বলেন, একজন মহান ধর্মীয় রাজনৈতিক নেতার আবির্ভাবের জন্য মঞ্চ প্রস্তুত হয়েছিল। অবস্থাও ছিল মনস্তান্ত্রিকতাপূর্ণ।